অত সিংহা, মনসিংহা, তোতা সিংহা, হাগা সিংহা, পায়খানা সিংহা, টয়লেট সিংহা, আমাশা সিংহা। মুক্তি দাও, মুক্তি দাও, আমাশা ভালো করে যাও, না হলে তোমার শাক বনে দেব। শান্তি, 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 শান্তি কে দেবে আমায় শান্তি? শান্তি বউ চলে যাওয়া, সতীনের ঘরে অশান্তি, বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাওয়ার কাছ থেকে আমার কাছে চলে আয়। কে দেবে আমায় শান্তি? শান্তি, শান্তি। বুম ছা। বিশেষ মুহূর্তে দুর্বল, আর খাতে হবে না হারবাল, কারণ যেখানে চলে এসেছে গুটি বাবা সেখানে আর কারো ভয় নাই। ছুম বম ত্রিং ছা ফু মঙ্গা চাঙ্গা লা হুগা ছু। শান্তি লাগবে আমার, শান্তি লাগবে। ওই কোথায় আসলাম কতি? কোন কথা? ওই যে কইলেন কারো হবে না ক্ষতি, সবার হবে গতি, ওই কথা কইতেই আমি আসলাম। তবে বল পাগল, তোর কি হয়েছে ক্ষতি? তোর কি হয়েছে সমস্যা? বল আমাকে খুলে। ডালে হয়েছে লতি, কচু খেতে হয়েছে ক্ষতি, আমার ব্যবসা বাণিজ্য নেই, আমার হয়েছে ক্ষতি। ব্যবসা বাণিজ্য নাই তাতে কি, বাড়ি নিয়ে গিয়ে ঝাল লবণ দিয়ে ঘুটে খা। ঘুটে খাই বা লবণ দিয়ে খাই, পাশেই আমার কচুর ভুই। আমি এতদিন কাজ করলাম, তোমাকে দেখলাম না, হঠাৎ তুমি কোথায় থেকে আসলা? দেশে ভোট চলছে তো, এর অশান্তির ঠাপে চলে গিয়েছিলাম আকাশে তপস্যা করতে। দেখতে পেলাম যে এখন একটু ঠান্ডা হয়েছে, তাই আবার নিচে নেমে এলাম। হক মাওলা। তুমি আকাশে থাকো না চাঁদে থাকো না মঙ্গল গ্রহে থাকো, ওটা দেখার বিষয় না। তুমি ওঝা না কবিরাজ সেটা বলো আগে। হক মাওলা। ফু। কি বলিস? ওঝা কবিরাজের সাথে তোমার আবার তো কি কাজ? তুমি সেইটি বলো। চারটে গোপন কথা কইতাম, ভেদ ভেঙে নিজের লোক মনে করে। নিজের লোক মনে করার দরকার নেই, আমি পুরুষ মানুষ। তোমার কাছে যদি চারটে গোপন কথাই না করতে পারি, তাহলে তুমি এখানে ধ্বংসে যে ফিরছো। ইজ্জত পেলাম না রে, ইজ্জত পেলাম না। ইজ্জত যদি নাই থাকে, ইজ্জত পাওয়া কি করে? মূর্খ অশিক্ষিত জাহিদ খান কোথাকার, আমাকে অত দুর্বল ভেবো না। সাপের পাঁচ পা দেখা, ডুমরের ফুল দেখা, আর আমাকে স্বয়ং ফকির বাবা হিসাবে দেখা তোমার ভাগ্য। এই যে চারিদিকে মানবকুল, পশুকুল, প্রাণীকুল, পোকাকুল, হাঁস মুরগি, গরু ছাগল, তুমি বাদে আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ভাই আপনারা দুজন এখানে কি করছেন? কাজ বাদ দিয়ে এই বয়সে কি গুটি খেলছেন দুজন? এই বহির্বিশ্বের কথায় কান দে, নাহলে নিজের কাজে মন দে। এই আজর পাজরের লোক কত কথাই কইবে, তোর কি সমস্যা তুই সেটা কর। ইজ্জতের কথা আর কি বলবো, আমার শান্তি লাগবে। ভালো কাজ কর, ভালোভাবে চল, মন যেটা চাই সেটাই জানে দে, তাহলেই তুই শান্তি পাবি। ওই শান্তি না, শান্তি আমার বউয়ের নাম। এই মাঝ বয়সে আমাকে ছেড়ে আমার বউ চলে গেছে। তোর বউ একাই গেছে না কাউ সাথে গেছে? মানে বুঝলাম না। মানে তোর বউ পুরনো মার বাড়ি গেছে না নতুন মার বাড়ি গেছে? যদি কোনো পরপুরুষের সাথে চলি যাই, ওই বউ আমি আর তাবিজ কবজ করে লিয়ে আসি দিতে পারবো না। এই বুড়ো বয়সে আমি কাউর আর ঘর ভাঙতে পারবো না বাপু। যদি বাপের বাড়ি যাই থাকে তাহলে তাবিজ কবজ করে লিয়ে আসি দিতে পারবো বাপু। বউ তো বাপের বাড়ি চলে গেছে, ওই বউ তো আমি আর আনতে চাই না। এই বুড়ো বয়সে সংসার করার জন্য আমি একটি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাই। থাক, ভেদ ভেঙে আর ওসব কথা বলার দরকার নেই, ওসব কথা আমি আগে থেকেই জানি। আগে থেকেই জানো মানে? বুঝলাম না। তুই গুটি বাবাকে চিনতে ভুল করেছিস। আমি ইঞ্জিন দেখেই মিস্ত্রির নাম বলে দিতে পারি। গুটি বাবা, গুটি বাবা ওই বাড়াক দিয়ে আমি কি করব? আমার সমস্যার কথা আমি তোমাকে বললাম, আমি একটা নতুন বিয়ে করতে চাই, তুমি সেই লাইনে আগাও। হত ছাড়া হতভাগা হারাবাইতি কতিকার আমি সেই গুটি বাবা, যার কাছে কিছু কওয়া লাগে না, সে আগে থেকেই সব কিছু জানে। তুই অত কথা কোতে গেলি কে? তোর চন্দন মাখা মুখটুক দেখি আমি আগে থেকে সব জানি গেছি। তাহলে তুই আমার কাছ থেকে শুনলি কে?
আরে কপাল পোড়া এগুলো একটু শুনতে হয়, এই একটা মাথায় অনেক কিছু মনে রাখতে হয় তো, তাই একটু গুলিয়ে যায়। আচ্ছা তুই আমার সম্পর্কে কি কি জানিস বলতো? মাসে যদি তুই একটা হাটও করিস, তুই সন্ধ্যার পরে যাস, যাই পুকরা বাগুন আলু পটল পচা সব কিনিস। আবার ভুলো যদি কোনোদিন মাছ কিনিস, তোর আগের বউয়ের কাছে যদি দিস, তাহলে তোর ওই বউ ওই কচুর লতি ছাড়া তোকে কিচ্ছু দেয় না। কথা বাদ দাও, এসব কথা নিয়ে আর ঘাটাঘাটি করার দরকার নাই। এখন তোমার কপালে কি আছে সেটা আগে দেখতে হবে। এই ভাই তুই কি কইলি? মানুষের তো কপাল 4 আঙ্গুল, আর আমার এইখান থেকে এই পর্যন্ত। মানুষের যদি 4টা হয়, আমার তো 8টা হবে। দাও চাষা দাও, তোমার হাতটা একটু দেখি। এ ভাই তুই কিন্তু হিংসামু করছিস। মানুষের হাতেও যা, আমার হাতেও তা। তুই যদি আমার কপালটা দেখতি, তাহলে আমার মনে হয় যে আমি একটু বেশি পাই। বেশি কিছু আবার কি জানবো, আমি এমনি তো কিছু জানিনি। ও চাষা, আজ হাতুরটা শ্রেণীটা ভুল করে বাড়ি থুই আইস। এ ভাইস্তি, তুমি এই মুহূর্তে হাতুড়া শ্রেণী দিয়ে কি করবা? তুমি যখন হাত দেখতি মানাই করছো, তো ওই শ্রেণীটা তোমার কপালে ধরি ঠুক করে একটা বাড়ি মারি, ওটা খুলিয়ে দেখতাম যে তোমার কপালে কি আছে। ভাইস্তি, তুই বাবা হয়েছিস কে? তোমাদের কল্যাণের জন্যই তো হইছি। আর তুই শ্রেণী দিয়ে মাথা ফাটিয়ে তুমি আবার মানুষের কোন কল্যাণ করবা? তোর গুঠি বাবা সম্পর্কে তোর ধারণাই কম। হক মাওলা। এই নে, তোকে কিছু গুঠি দিলাম, তুই ঘুমানোর 2 ঘন্টা পরে খাবি, আর ঘুম থেকে ওঠার 1 ঘন্টা আগে খাবি। খেয়ে দেখবি এলাকার যত সব ইয়াং মেয়ে ছেলে সব তোর বাড়িতে লাইন নিয়েছে। তোর একটাই করণীয়, তুই কোনটা লাগবে আর কোনটা লাগবে না সেটা তুই আগে দেখবি। নে নীলা, দিলাম তোকে। জয় হোক গুঠি বাবা। জয় হোক গুঠি বাবা, জয় হোক। বাবা, গুঠি বাবা এতদিন আপনি কোথায় ছিলেন বাবা? আপনি যদি থাকতেন তাহলে কি আমার এত কষ্ট হতো? গুঠি বাবা জয় হোক, গুঠি বাবা জয় হোক। বাবা আমি গেলাম। যা ভস্য যা, তোর আপাত বিপাদ দিন বাঁচাওলা সব বিপদে কোন দিক কেটে যাবে তুই টেরও পাবি না। যা ভস্য, তুই চলে যা। গুঠি বাবা জয় হোক, গুঠি বাবা জয় হোক, গুঠি বাবা জয় হোক, গুঠি বাবা। যা ভস্য যা, তোর যখনই দরকার হবে তুই আমাকে স্মরণ করিস। এই গুঠি বাবা আমার তোর কাছে আসবে। জয় হোক গুঠি বাবা, জয় হোক গুঠি বাবা।